ঝড় বাতাসেও নেবে না, একটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে বলবে নামাজ রোজা লাগে না, ওটা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেনি। আর আপনার পীর বলে নামাজ লাগবে না, কয় সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গর্তে পড়বি। আছে না নাই? বাবার মাথার চুলে জ্বর, হাতে গাঞ্জার পর ছালা ফিনতে থাকে, তবিল থাকে, সব দেখা যায়। আর মানুষ কয় সবকিছু ছাড়িয়া তোরা বাবার চরণ ধর, আয়না বসাইয়াতে তোর কলপের ভিতর বাবারে। এমন কায়দা ধাক্কা মারে, মানে কলপ ফাটে মস্তান গেছে। মস্তানে দেখেন না গাজার আসর বসে, শেষ বইছে গিয়ে কি টান, আনন্দের ঠেলায় গাজার কুলকিতে টান মারার গান গায়, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ওরে শয়তান, এরকম ভণ্ড আছে না রে? এগুলো ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। পীর ছিল শাহজালাল, খানকায় পীর রাজপথে বীর নারাই তাকবীর ওঙ্কার দিয়েছেন, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক কি না? শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ গোস্তামি, আব্দুল কাদের জিলানী, বগুড়া শাহ সুলতান, রংপুরের কেরামতুল্লাহ, এই আল্লাহওয়ালাদের কারণে জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। অনেক আল্লাহওয়ালা এই জমিনে এসেছিল, আমাদের ভাগ্য ভালো। কথা কয়, কিন্তু কোন আল্লাহর ওলি ভণ্ড ছিল না। এখন ওই ভণ্ড কিছু বের হয়েছে, মাছ ভান্ডা। কথা কয় না কেমন? যারা ডুগি তবলা বাজায়া মানুষ মরে গেলে কবরে নামায়, নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলে তো কোন মুসলমান এইভাবে মানুষকে কবর দিতে পারে? বাদ্যযন্ত্র বাজায়া ওরা দেয়, ডুগি তবলা বাজায়ের গান গায়, কয় আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও জাকের ভাইও, মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। আচ্ছা ঢোল বাঁশি মরার সময় কি বাজায়? মানুষ কি করে? দোয়া করে, কালেমা পড়ে। কথা কয়, কোরআন পড়ে দোয়া করে। ওই ভণ্ড যদি এই গান এইভাবে না গাইয়া ভালোভাবে গাইতো, আমার মরণ কালে কালেমা পড়িও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও, আল্লাহ রাসূলের নাম নিয়া কবরে রাখিও জাকের ভাইও, মরণ কালে কোরআন পড়িও। পাগলারা পারে না, আমাকে বললে তো বানায় দিই। রাগ করতেছেন মনে হয়? মন খারাপ করবেন না, বাজানের সামনের দিকে যায়, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য ভণ্ড পীর যেখানে আমরা নাই সেখানে, বলে ভণ্ড পীর যেখানে। আল্লাহ কি বলেন? কোনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়, যে পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নিয়ে নামাজ আদায় করে। আর আপনি এমন ভণ্ড পীরের মুরিদ হয়েছেন, গাঁজা খায়া মুলতারি লাল বানাইছে, টর্চ লাইট পেরে মুখ খুঁজে পাওয়া যায় না, ভাত যে কেমনে খায় আল্লাহ জানে। আর অনেকের বউ মাজারে যায়, মাজারে যায় 56টা দরবারে 53টা ছাগল মান্নত করে। কি শুরু করেছেন আপনারা? আপনার বউ আপনার পীর সাহেবের কাছে যায়, মাজারের কাছে যায়, আপনি কি দুর্বল? কেন যায়? কি কারণে যায়? মাজারে পীর সাহেব বাচ্চা দেয়, ছেলে মেয়ের কারখানা বলে বসে আছে না? খবরদার, কারো বউ যেন মাজারে না যায়। কথা কন, বউকে কি করবেন? সামনে দিকে আয়েশা, ফাতেমা, খাদিজা, হাজেরা, আসিয়া, মারিয়ম, এদের জীবনী কিনে দেবে, যেগুলো সব জান্নাতি নারী। এদের জীবনী পর, এইভাবে জীবন গড়, তারপরে মর, জান্নাতের রাস্তা ধর। মা বোন যারা আসছেন, মা খবরদার কোন ভণ্ড পীরের কাছে যাবেন না। আপনার পীর তো আপনার স্বামী। প্রত্যেকটা সন্তানের সবচেয়ে বড় পীর হলো তার মা বাবা। আপনি পীর সাহেবকে ফল ফুট খায় লাভ আছে? এই শীতের দিনে মা বাবার মুখে একটা কমলা তুলে দেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। আপনি দুনিয়াত খাওয়ানোর মানুষ পান না, আমি হুজুর কাপিল খিলে লাভ আছে? হ্যাঁ, মা বাবারে খাওয়ান, তুলে তুলে খাওয়ান, কাছে যান, বসেন, সময় দেন, দোয়া নেন। পিতা মাতা এমন একটা জিনিস, যাদের চেহারার দিকে তাকাইলেই সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা এত বড় নিয়ামত। ওই যে 5 গ্রাম ওয়াজ করছি না মা বাবা, তো ওইদিকে তো যাবো না আমি, আমার লাইনই আলাদা আছে। চলেন, কোনো কথা হবে না, ডাইরেক্ট আলোচনা হবে। জবান ছেড়ে সবাই একটু মহব্বতে
একটু নীরবতা রাখবেন, কারণ কোরআনের